মহিলাটা এত বড় সাহস আমার আলমারিতে হাত দিয়েছে, আমার মায়ের শাড়ি নিয়ে নিয়েছে, সব উলট পালট করে দিয়েছে। ও আসলে আমার মায়ের সব স্মৃতি তছনছ করে দিতে চায়। কি প্রমাণ করতে চায় ও? আমার বাবার চোখে আমার মায়ের জায়গায় নেবে, আমার মায়ের মতন সুন্দরী হতে চায়। পারবে না, কখনোই পারবে না। আজ আমি মহিলাকে বুঝিয়ে দেব আমার মায়ের জায়গা নিতে চাইলে আমি কি অবস্থা করতে পারি, আর বাড়ির সবাইকে বুঝিয়ে দেবো যে ওকে আর ওর ছেলেকে এত মাথায় করার কিছু নেই। আরে রাগুনি, চিল চিল, ঠান্ডা ঠান্ডা, আর রাখকে করা গুলি ডান্ডা। শাট আপ! এখানে কেন এসেছো? হা হা, কুট্টু সব মনে কথা বুঝতে পারে। তুমি চাইছিলে না কেউ এসে তোমাকে এইটা দি? না না না, ধরো ধরো। তখন আসলে ভয় দেখালাম, তাই জন্য এটা এনেছি। না না, ধরো ধরো। আমি বারণ করেছিলাম না এখানে আসতে? কেন এসেছো তবে? তুমি আর তোমার মা কেন আমার জীবনটাকে নরক করতে চাইছো? বেরিয়ে যাও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। গেট লস্ট! ফেলে দিলে? বিরক্তিকর ছেলেকে নিয়ে উঠেছে এই বাড়িতে, অসহ্য লাগছে। মা যখন তখন আলমারি থেকে শাড়ি নিয়ে চলে যাচ্ছে, ছেলে যখন তখন ঘরে ঢুকে যাচ্ছে, আর আমি কিছুই বলতে পারছি না। রিয়েলি? রিজা, রিজা, তুমি কেন এইভাবে কথা বলছো? গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি তোমাকে এইভাবে কথা বলতে শিখিয়েছি? ওই মহিলাকে যদি কিছু বলতে চাই, বাবাই আমাকেই বকবে, বাবাই কিচ্ছু বুঝবে না। ওই মহিলা বাবার সামনে ভালো মানুষের নাটক করবে আর বাবার সাপোর্টে কথা বলবে। আমার কিছু করতেই হবে, এটা খুব বড় কিছু করতে হবে, কিন্তু কি করব? ওই মহিলাকে আমাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, তাড়াতেই হবে এই মহিলাকে। প্লিজ ক্যাঙ্গারু, কাউকে নালিশ করিস না, দিদিভাই আবার বকা খাবে। ও একটু রেগে আছে তাই এরকম করছে। আমার দিদিভাই কিন্তু খুব ভালো। প্লিজ ক্যাঙ্গারু, কাউকে নালিশ করিস না। কুট্টু সব নালিশ টালিশ করে না, ওইসব নালিশ রাগুনি আর কাজুনেরা করে। আচ্ছা, তো দিদি সবসময় রেগে থাকে কেন বলতো? মাথার ভেতরে কি কারেন্ট দেওয়া আছে নাকি? ধুম করে লাইট জ্বলে যায়, ধুম করে বন্ধ হয়ে যায়। কি বললি? বলবো না? রাগুনি রাগ করছিস কর, কিন্তু মাঝখান থেকে আমার আইসক্রিমটা ফেলে দিল। আমাকে দিয়ে দিতে পারতো, আমি খেয়ে নিতাম। আস্তে কথা বল, দিদিভাই শুনে ফেলবে। তোকে নিয়ে আর আমি পারি না। শোন, এখন এসব কথা না বলাই ভালো। চ চ আমার সাথে। দু পিস আলু, 2 পিস চিকেন আর ওই 2 পিস ডিম আছে তো? এই নাও তোমার স্পেশাল বিরিয়ানি। না, এটা কি বলেছিলাম না, আজ থেকে তোমার এটাই ডায়েট, খেয়ে নাও। এসব বলে কোনো লাভ নেই, যেটা দিয়েছি ঝটপট খেয়ে নাও। হেই বড়দা ভাই, তুই প্লিজ কিছু বল না, প্লিজ আমায় বাঁচা। কাকিমা, আজ তো একটা দিন, আজ একটু ওকে খেতে দাও না, কি আছে? না না, থাকবে না। এতদিন অনেক উল্টোপাল্টা খেয়েছে, এখন যেটা দিয়েছি সেটাই খেতে হবে। আজ থেকে ওর এটাই ডায়েট। हो जामा प्लीज আমায় বাঁচাও, প্লিজ কিছু বলো তুমি। আচ্ছা 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 আচ্ছা, আমি বলছি, শান্ত শান্ত। ছোট শোনা, বলছি কি, ও কালকে থেকে
ডায়েট করবে। হ্যাঁ, কালকে থেকে ঠিক ডায়েট করবে, আস্তে আস্তে রোগাও হয়ে যাবে। একটু সময় দে, আজকের দিনটা ছেড়ে দে। এরকম সবাই মিলে খাচ্ছে, আজকের দিনটা খেয়ে নিক। কিরে ছোট দি? না দিলে তো মেয়ে থামবে না, রাত্রিবেলা ফ্রিজ থেকে বের করে খাবে, তার থেকে দিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে, আজকে খা, কিন্তু কাল থেকে এই ডায়েট, বুঝেছো? ইয়েস জ্যামো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। মা, আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। কিছু বললে? তোমরা বুঝতে পারলে না? না, পারমিতা কি বলতে চাইলো? মানে কোন শাশুড়িকে বসতে বললো, কোন শাশুড়িকে খেতে বললো, কি করে বুঝবে বলো? দুজনেই তো শাশুড়ি না? আসলে দিদি, আমরা দুজনেই তো পরীর মা। মেয়ের মুখ থেকে মা ডাকটা শুনতে খুব ভালো লাগে, তাই না দিদি? তাছাড়া এখন তো আপনার দুই মেয়ে, শুভ্রা আর পরী। নিন বসে পড়ুন, এবার সবকিছু মেয়ের ওপর ছেড়ে দিন তো। কি রে পরী, বল। আমাকে দিন না, আপনারা সবাই বসে পড়ুন, আমি দিয়ে দিচ্ছি। না কি বলতো, এবারই সবাইকে দেখে শুনে রাখার দায়িত্বটা তো আমার। আর বিয়ে হয়ে আসা পর্যন্ত আমি কোনোদিনও এবারই সবার খাওয়া শেষ না হলে খেতে বসিনি, আর এখন এটাই এবারে নিয়ম হয়ে গেছে। আসল কারণটাই তো তুমি বললে না, কেন তুমি পারমিতাকে এখনই খেতে বসে যেতে বলছো? আরে এই যে এত আয়োজন, এ সবই তো পারমিতা আর অপুর জন্যে, সেটাই তো বললে না। দেখো পারমিতা, নাও নাও নাও, খেয়ে নাও। তোমাদের মা তোমাদের অনারে আজ স্পেশাল বিরিয়ানি রেঁধেছেন, নাও নাও খেয়ে দেখো। শুভ্রা বল কিছু। হ্যাঁ পারমিতা, মায়ের বিরিয়ানিটা খেয়ে দেখো, সব বিরিয়ানি তুমি একদম ভুলে যাবে। বসো। আচ্ছা, কুট্টুস, গুঞ্জা, ওদেরকে ডাকি? ওদের তো কখন খাওয়া হয়ে গেছে। কুট্টুস বৌদিকে বলেছে আমি তোমাকে বিরিয়ানি আম্মা বলে ডাকবো। আর সৃজা খেয়েছে? সৃজা ঘুমিয়ে পড়েছে, ও উঠুক, আমি সময় মতো খাইয়ে দেবো। মা, আমি কি আজকে ওকে আবার গিয়ে খাইয়ে দিয়ে? বললাম না, আমি ঠিক সময় মতো ওকে খাইয়ে দিয়ে আসবো। আনন্দ ফুর্তির চোটে কি আজকে ডিনারই করবে না? কত খুশি না সবাই? না, আর না, এই মহিলার সঙ্গে আর এই সার্কাসে আমি জোকার হয়ে থাকতে পারবো না। সবাই যতই হাসুক মজা করুক, আমি বুঝিয়ে দেবো ও এই পরিবারের কেউ নয়, ওর কোনো রোল নেই আমাদের লাইফে। আজ রাতেই সেটা বোঝাবো আমি। ঠাকুর, ঠাকুর, আমার পরীকে তুমি ওর এতদিনের প্রাপ্য আনন্দ ফিরিয়ে দিও। মেয়েটা বড্ড একা ছিল, আজ থেকে ওর জীবনটা যেন পরিপূর্ণ হয়ে ওঠে। আজ রাত থেকেই অপূর্বর সঙ্গে নতুন জীবন শুরু করুক।
এসো এসো এসো, আরে দেরি করা যাবে না, ওদেরকে ডেকে আসছি, তুমি যাও যাও, আরে যাও, আমায় ডাকতে হবে তো, যাও। শুভ্রা, শুভ্রা, এই শুভ্রা, পারমিতা তুমি এখানেই থাকো, আমি সবাইকে ডেকে আনছি, একসাথে সেলফি তুলবো। আমার এসব কি করেছে ওরা? না না, ওরা কিছু ভুল করছে, এই বিয়েটা যেমন ওরা ভাবছে তেমন তো নয়। এইসব যদি সৃজা দেখে তাহলে তো সাংঘাতিক বিপদ হয়ে যাবে। আর মিস্টার গাঙ্গুলি বা কি ভাববেন? আমি এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। শুভ্রা, 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 আমার কথাটা শুনতে পাচ্ছ? একবার খোলো দরজাটা প্লিজ। শুভ্রা, শুভ্রা, আমি তোমায় রিকোয়েস্ট করছি, একবার দরজাটা খোলো, আমার কথাটা শোনো একবার। কি করবো আমি এখন? তুই স্টাডিতে ঢুকলে না কোনো হুঁশ থাকে না, কখন থেকে বলছি দরজাটা আটকে গেছে, খুলবি চ, ধাক্কা মারবি চ। আমার ঘরের দরজা আটকে গেছে মানে? এই তো একটু আগে ঠিক ছিল, হঠাৎ কি হলো? অনেক সময় হয় না দরজা আটকে যায়, মানে খুলে যায়, ওটাই হয়েছে। আরে সে ঠিক আছে, কিন্তু এখন তো বর্ষাকাল নয় আর বৃষ্টিও পড়েনি, তাহলে? আরে বড্ড প্রশ্ন হয়েছে, গরমকাল না, তাই দরজাটা সিটকে গেছে, আর ধাক্কা মারতে বৌদিও আটকে আছে ভেতরে। কি বলছিস? তাহলে তো এক্ষুনি দরজাটা খুলতে হবে। সেটাই তো বলছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ধাক্কা মারবি তো ওইটা আমি দেখ। হ্যাঁ তাতেই চ, ধাক্কা মার মার। টাটা। এই সবে মিষ্টি, কি করছিস মিষ্টি? অনেক চল 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 চল। এই কোথায় যাচ্ছিস? এদিকে। এই মিষ্টি, মিষ্টি। মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, আপনি ওদের দরজাটা খুলতে বলুন। দেখুন ওরা সবটা না বুঝে এভাবে। আসলে আমাকে ভুল কথা বলা হয়েছিল। শোভিক আর অনি আমাকে বললো যে দরজাটা নাকি খোলা যাচ্ছে না আর আপনি ভিতরে আটকে পড়েছেন, আর সেই জন্যই তো আমি তাড়াহুড়ো করে এখানে দৌড়ে এলাম। কি যে করে, আপনি প্লিজ কিছু মনে করবেন না, একটু দাঁড়ান, আমি দেখছি দরজাটা যদি খোলার ব্যবস্থা করা যায়। দাঁড়ান। মিষ্টি, বদমাইশি করিস না, দরজা খোল। মিস্টার গাঙ্গুলি, দরজাটা বোধহয় বাইরে থেকে বন্ধ আছে, আপনি ছেড়ে দিন, আপনি বসুন না। না না, আমি আরেকবার চেষ্টা করছি, দাঁড়ান। এই অনি, শোভিক। ওরা বোধহয় বাইরে নেই মিস্টার গাঙ্গুলি, আপনাকে ঘরে পাঠিয়ে দিয়ে আমার মনে হয় ওরা চলে গেছে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি খুব ভালো করে, কিন্তু আপনি তো খুব একটা কমফোর্টেবল ফিল করছেন না, আর সেটাই স্বাভাবিক। কি যে করে এরা দুজন। না না, ঠিক আছে, একটুখানি সময়ের তো ব্যাপার, আমি মানে নিশ্চিত ওরা খানিকক্ষণ পরেই খুলে দেবে দরজাটা। আপনি ওদেরকে চেনেন না, এটা জাস্ট জব্দ করার জন্য করেছে। শোভিক, তাহলে তো খুব ভালো, তাহলে চলুন আমরা দুজনে মিলে ওদেরকে জব্দ করি। একটুখানি তো সময়, আমরা নয় গল্প করেই কাটিয়ে দিই। গল্প করব মানে আপনি গল্প টল্প করেন না? এই যে টেবিলের ওপর এতগুলো বই রয়েছে, শুধু গল্পের বই পড়েই কাটিয়ে দেন? হই আর কি। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি ক্লাসিক্স পড়তেই বেশি পছন্দ করেন না?
এখানে রবীন্দ্র রচনাবলী রয়েছে, শরৎ রচনাবলী রয়েছে, শেক্সপিয়ারও রয়েছে। হ্যাঁ, আমি ক্লাসিক্স পড়তেই বেশি ভালোবাসি। আর আমার কাছে ওদের লেখা বই শুধু নয়, ওদের লেখা নিয়ে চর্চা করার বই পর্যন্ত রয়েছে। তাই? হ্যাঁ, আর আপনি যদি চান তাহলে স্টাডিতে গিয়ে বইগুলো পড়তে পারেন, দেখবেন আপনার খুব ভালো সময় কেটে যাবে। নিশ্চয়ই পড়বো। আচ্ছা চলুন, আপাতত আমরা বরঞ্চ খাটে বসে গল্পটা করি। আসুন। আপনি তো বসতে পারবেন না, এগুলো সরিয়ে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। মিস্টার গাঙ্গুলি, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। সৃজাও কি আপনার মতন বই পড়তে পছন্দ করে? ওরে বাবা, এই বিষয়ে আমরা বাবা মেয়ে একদম এক। আমাদের দুজনের হাতে বই ধরিয়ে দেবেন, তারপর আর কোনো হুঁশ আমাদের থাকে না। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। আর আমার কুট্টুসটাকে দেখুন, সারা দিন শুধু মোবাইলে গেম খেলে যাচ্ছে, নাহলে ভিডিও দেখে যাচ্ছে। আগে তাও একটু গল্পের বইটই পড়ার ইচ্ছা ছিল, আমার কাছ থেকে একটু শুনতে চাইতো গল্প। এখন সারাক্ষণ শুধু মা ফোন দাও, আম্মা ফোন দাও, একটু ভিডিও দেখবো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় মিস্টার গাঙ্গুলি? মানে ধরুন, এই গুঞ্জাকে আর কুট্টুসকে আমরা যদি বই দিয়ে সৃজার সামনে বসিয়ে দিই, মানে ছোটরা তো বড়দের দেখেই শেখে, তাই না? ভালো হয় না? পারমিতা, সৃজা যে ব্যবহারটা আপনার সাথে করলো, মিস্টার তার গাঙ্গুলি, জন্য আমি মিস্টার গাঙ্গুলি, আপনি এভাবে আমাকে বলবেন না। দেখুন, আমি তো এই বাড়িতে সৃজা আর গুঞ্জার মা হতেই এসেছি, তাই আপনি বারবার আমাকে যদি সরি বলেন আমার কিন্তু খুব খারাপ লাগবে। আমি ওদের সামনে যেতেই পারবো না। আর তাছাড়া সৃজা এখন একটা এমন বয়সের মধ্যে আছে, এই বয়সে ও সব কিছু বোঝা সম্ভব নয়, মেনে নেওয়া সম্ভব নয়। ও যা করছে তা কিন্তু ভুল নয় মিস্টার গাঙ্গুলি, আমি ওর দিকটা বুঝতে পারছি। আমার শুধু একটাই চিন্তা, আমি কি করব, আমি কি করে সৃজাকে বোঝাবো? আসলে সৃজা অনেকটা সময় নিয়ে আত্রেয়কে পেয়েছিল, তো তাই নিজের মাকে হারানোর কষ্টটা ওর কাছে অনেক বেশি। আর সৃজা বরাবরই আমাকে আর আত্রেয়কে নিয়ে একটু বেশি পজেসিভ। আমি আপনাকে ঠিক কিভাবে বলবো, পারমিতা, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি প্লিজ কিছু মনে করবেন না। কিচ্ছু মনে করবো না, আপনি নিশ্চিন্তে বলুন। এই ধরুন, আপনি আত্রেয় এই শাড়িটা পরেছেন, এটা যদি সৃজা একবার দেখে তাহলে পুরো দক্ষযজ্ঞ করে দেবে। আর ঠিক সেই জন্যই আমি চাইছিলাম না যে ও খেতে আসুক, রাদার আমি চাইছিলাম যে আমি আত্রেয়ীর শাড়ি পরে আছি, মানে এই শাড়িটা আত্রেয়ীর? হ্যাঁ, এটা আত্রেয়ীর। আমি এই ভুলটা করলাম কি করে মিস্টার গাঙ্গুলি? আমি তো, হে ভগবান, আমি কি করলাম? আমি গুঞ্জার কথা শুনে, গুঞ্জা আমাকে এসে বললো, ভালো আন্টি এই শাড়িটা পরো তুমি, আর আমি পরে নিলাম। মিস্টার গাঙ্গুলি, আমি খুব দুঃখিত এই জন্য। আমি এই শাড়িটা পরতে চাইনি। দেখুন, আমাকে এমন ভাবে এসে বললো, আমি পারমিতা, আপনি প্লিজ এতটা রেস্টলেস হবেন না। আপনি বুঝতে পারছেন না মিস্টার গাঙ্গুলি, সৃজা যদি একবার দেখে আমাকে এই শাড়িটা পরে, তাহলে কি হবে? সৃজা তো আপনাকে এই শাড়িটা পরে দেখেনি। যদি দেখে, আপনি কি করে জানছেন ও দেখেছে না দেখেনি? আপনি তো জানেন না। আর তাহলে আপনি ওকে সামলাতে পারবেন না, মাও পারবে না। আমি এটা কি করে করলাম এই ভুলটা? আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, আমি চেঞ্জ করে চলে যাচ্ছি। 1 মিনিট। পারমিতা, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন বলুন তো? আপনি শান্ত হয়ে দাঁড়ান এখানে। আমি চেঞ্জ করে আসি, প্লিজ আমাকে যেতে দিন। আপনি এখানে একটু দাঁড়ান, এরকম করবেন না। দেখুন, এক কাজ করুন, আপনি এদিকে আসুন, এখানে এসে একটু বসুন। আসুন বলছি, আসুন। মিস্টার গাঙ্গুলি, আপনি আমার কথাটা শুনবেন তো? আমি আপনার সব কথা শুনবো। রিল্যাক্স পারমিতা, রিল্যাক্স। বসুন, চুপ করে বসুন। 1 মিনিট দাঁড়ান। আমার এত বড় ভুল হয়ে গেল, আমার জানা উচিত ছিল। না, আমি কাজটা একদম ঠিক করিনি। আমি বোকার মতো শাড়িটা পরে ফেলেছি। এই নিন, জলটা খেয়ে নিন। আমি বলছি, এটা দেখুন, আমি সব কথা শুনবো, আগে জলটা খান। নিন, ধরুন। আস্তে আস্তে দিন। মিস্টার গাঙ্গুলি শুনুন, বলছি গুঞ্জা আমাকে এমন ভাবে এসে বললো না, আমি পারলাম না, আমি পরে ফেললাম। আমি শুভ্রা ছিল আমার সাথে, ও যদি বলতো আমাকে, আমি পরতাম না। বিশ্বাস করুন, আমি পরতাম না এই শাড়িটা।
এই শাড়িটা আমি আত্রেয়ীকে আমাদের একটা ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। আর এই কথাটা বাড়িতে আর কারোর মনে নেই, শুধু আমার মনে আছে। আচ্ছা, সুব্রত আপনার সাথে এতক্ষণ ছিল, ও যদি মনে থাকতো ও তাহলে আপনাকে আটকাতো না বলুন? নিশ্চয়ই আটকাতো। বিশ্বাস করুন, এই কথাটা বাড়িতে আর কেউ জানে না, শুধু আমি জানি। আপনি তো জানেন, আপনার তো মনে আছে মিস্টার গাঙ্গুলি। আপনার নিশ্চয়ই খারাপ লাগছে। না পারমিতা, আমি কিচ্ছু মনে করিনি। রাদার আমার মনে হয়েছে যে আত্রেয়ী শাড়িটা পরে আপনি ওর প্রতি শ্রদ্ধা দেখাতে চাইছেন। আর আত্রেয়ী স্মৃতি আঁকড়ে ধরে আমি বেঁচে নেই পারমিতা, কারণ আত্রেয়ী আছে। আত্রেয়ী আমার এখানে বেঁচে আছে পারমিতা। তাই আলাদা করে আত্রেয়ী জামা কাপড় জিনিসপত্র আঁকড়ে ধরে বেঁচে থাকার আমার কোনো ইচ্ছা নেই, দরকার পড়ে না। আপনার নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই না? না মিস্টার গাঙ্গুলি, আমার কেন খারাপ লাগবে? আমরা তো কেউ ছোট নই বলুন। আর আমাদের কারুর পক্ষেই আমাদের আগের জীবনটাকে ভুলে যাওয়া সম্ভব নয়। আর আমরা তো সেটা চাইও না, তাই না? আসলে সৃজার বয়সটা তো খুব কম, আর রাত্রে চলে যাওয়াটাও ঠিক মেনে নিতে পারেনি। তাই জন্য নিজের মায়ের জিনিসপত্র, আলমারি, ঘর, ছবি এসবের মধ্যে খুঁজে বেড়ায় সব সময়, আঁকড়ে ধরে থাকতে চায় নিজের মাকে।